দুপুরবেলার দিকে আমাদের দেশে যেরকম হরেক মাল ২০ টাকা বা ১০০ টাকা আসে, গৃহস্থালির বাসনপত্র সহ প্রয়োজনীয় জিনিসপত্র ভ্যানে করে বিক্রি করার জন্য, ইংল্যান্ডেও সেরকম একটা দোকান আছে যেখানে ওই হরেক মালের মতনই ১ পাউন্ড করে অনেক কিছু জিনিসপত্র পাওয়া যায়। দোকানটার নাম হলো পাউন্ডল্যান্ড। ইংল্যান্ডের খুব জনপ্রিয় একটা দোকান। যেহেতু এই দোকানে ১ পাউন্ডে অনেক কিছু জিনিসপত্র পাওয়া যায়, তো তাই জন্য একটা মানানসই নামও রাখা হয়েছে। তো আজকে আমি চলে এসেছি এই পাউন্ডল্যান্ডে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করার জন্য। আর তার সাথে সাথে আপনাদেরকেও আজকে দেখাবো যে এই পাউন্ডল্যান্ডে ১ পাউন্ডে কি কি জিনিস পাওয়া যায়। তো নমস্কার, মহুয়াজ টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের দেশের পরিচিত কিছু জিনিসপত্রের মধ্যে দিয়েই ১ পাউন্ডে পাউন্ডল্যান্ডে কি কি পাওয়া যায় সেগুলো দেখানো শুরু করলাম। তো আমাদের দেশের যে কোলগেট টুথপেস্ট আছে সেগুলো ১ পাউন্ডে এখানে পাওয়া যায়। তার সাথে সাথে কিছু টুথব্রাশ আছে যেগুলো দুখানার দাম পড়ে এখানে ১ পাউন্ড। মাত্র ১ পাউন্ড খরচা করলেই নানান ধরনের শ্যাম্পু, কন্ডিশনার সবকিছু এখানে পাওয়া যায়। আপনারা অনেকেই জানেন যে ১ পাউন্ড মানে হচ্ছে ১০০ টাকা। তো এই ১ পাউন্ডের সাথে মাত্র কথাটা এই কারণেই যোগ করছি, কারণ আমাদের দেশে ১০০ টাকায় যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায়, ইংল্যান্ডে বসে ১০০ টাকায় সেই সব জিনিসপত্র পাওয়া তো সম্ভব নয়। তো তাই ১ পাউন্ডে আমরা যদি কোনো কিছু এখানে জিনিসপত্র পাই, তো তাহলে সেটাকে আমাদের কাছে সস্তাই মনে হয়। আর এই দেখুন, সাবান মাখার যে লুফাগুলো হয়, তো সেগুলোর এখানে দাম পড়ে ১.৫ পাউন্ডের মতন। আর এখানে যে সমস্ত হ্যান্ড ওয়াশগুলো দেখতে পাচ্ছেন, তারপরে বাথ স্পঞ্জ বা বিভিন্ন রকমের ডিও, সবকিছুই এখানে ১ পাউন্ডে পাওয়া যায়। এই ডিওগুলো ম্যাক্সিমামই সব ছেলেদের জন্য হয়। এছাড়া ছেলেদের দাড়ি কামাবার যে রেজার, তো সেগুলোও ১ পাউন্ডে পাওয়া যায়। আপনারা জানলে হয়তো অবাক হবেন যে ওষুধের দোকানে ছাড়াও এই সমস্ত স্টোরগুলোতেও ইংল্যান্ডে কিন্তু ওষুধপালা বিক্রি হয়। তো এই ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, ভিটামিন ডি3, এই সমস্ত ট্যাবলেটের যেসব কৌটোগুলো আছে সেগুলো সব ১ পাউন্ড করে দাম। আর এগুলোর সাথে সাথে এই দোকানগুলোতে বাচ্চাদের সর্দি বা জ্বরেরও ওষুধ পাওয়া যায়, যেগুলোও কিন্তু ১ পাউন্ড করেই দাম নেয়। এরপরে বিভিন্ন রকমের আসবাবপত্র, বিশেষ করে কাঁচ পরিষ্কারের যেরকম কলিং টাইপের জিনিস আমাদের দেশে পাওয়া যায়, তো এখানেও ওইসব জিনিস পাওয়া যায় যেগুলো ১ পাউন্ড করে দাম নেয়। আসবাবপত্রের সাথে সাথে কিচেন পরিষ্কার করারও সমস্ত রকমের জিনিসপত্র ওই ১ পাউন্ড করেই দাম নেয়। আর আপনাদেরকে এখানে ১ পাউন্ডে কি কি পাওয়া যায় সেগুলো দেখাতে দেখাতে নিজেরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিচ্ছি। তো একটা ডিশ ওয়াশার নিয়ে নিলাম, আর সাথে সাথে আমার ওই বাসন মাজার জন্য স্পঞ্জটাও শেষ হয়ে গেছে, তো একটা স্পঞ্জও নিয়ে নিলাম। তো ওই স্পঞ্জ আর বাসন ঘষার স্টিলের যেসব জালিগুলো হয়, তো সেগুলোর এখানে দাম পড়ে 75 পেন্স। এরপরে এই দেখুন, একসাথে ৮খানা হ্যাঙ্গার আছে। তো এই হ্যাঙ্গারের পুরো সেটটার দাম এখানে পড়ছে 1.25 পাউন্ড, মানে ওই ১২৫ টাকা। এরপরে জামা কাপড় শুকোতে যাওয়ার যে ক্লিপগুলো হয়, তো সেই ক্লিপগুলোর এক একটার পুরো সেটের দাম পড়ছে এখানে 80 পেন্স করে। আমাদের মা বা দিদাদের মতন এখানকার লোকজনও বোধহয় উল বুনতে ভীষণ ভালোবাসে। তো তাই সারা বছর নানান ধরনের উল এখানে বিক্রি হয়। আর এই এক একটা উলের দাম এখানে হয় ১ পাউন্ড করে। এছাড়া একসাথে রাখা অনেকগুলো সেফটি পিন বা উল বোনার যে কাঁটা, সেই কাঁটাগুলো সবকিছুই বিক্রি হয় ১ পাউন্ড করে। আর ছোট ছোট যে আলপিনের বক্সগুলো হয়, তো সেগুলোর এখানে দাম পড়ে 50 পেন্স, মানে ৫০ টাকা করে। এরপরে চলে এসেছি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, মানে টিস্যু পেপারের জায়গায়। তো এখানে টিস্যু পেপারটা তো বাধ্যতামূলক। তো এই ছোট ছোট যে টিস্যু পেপারের রোলগুলো আছে, মানে যেগুলোর মধ্যে শুধুমাত্র দুটো আছে, তো সেগুলোর দাম এখানে পড়ছে 75 পেন্স করে। আর এগুলো হলো বাথরুমে ইউজ করার টিস্যু। আর এইগুলো লম্বা লম্বা যেগুলো আছে, তো এগুলো হলো কিচেনে ইউজ করার টিস্যু। তো এগুলোর দাম এখানে পড়ছে ১ পাউন্ড করে। আমার কাছে কিচেনের টিস্যু আছে, আর বাথরুমের টিস্যু যেহেতু একটুখানি বেশি পরিমাণেই কাজে লাগে, তো তাই একটা বড় প্যাকেট নিয়ে নিলাম। এরপরে এগুলো হচ্ছে ওই ডাস্টবিনে রাখার যে বিন ব্যাগ সেগুলো। তো এই বিন ব্যাগগুলো ১ পাউন্ড করে পাওয়া যায়। কিচেনে ইউজ করার প্লাস্টিকের রোলগুলো, তারপরে বেকিং পেপার বা ফয়েল পেপার, এই সমস্ত কিছু এখানে ১ পাউন্ডে পাওয়া যায়। কিচেনে খাবার দাবার বা ভেজিটেবল রাখার জন্য যে ফুড ব্যাগসগুলো হয়, তো এই সমস্ত ব্যাগগুলোও এখানে ১ পাউন্ড করে দাম নেয়।
এরপরে মোবাইলে চার্জ দেওয়ার জন্য বিভিন্ন রকমের তার এখানে পাওয়া যায়, যেগুলোর কিন্তু 1.50 পাউন্ড মানে ওই 150 টাকা করে দাম নেয়। আমি আজকে 3 পাউন্ড দিয়ে বড় যে ডিশ ওয়াশারটা নিয়ে নিলাম। তো সেই রকম ডিশ ওয়াশার ছোটও পাওয়া যায়, যেগুলোর এখানে 1 পাউন্ড করে দাম নেয়। এছাড়া কিচেন ক্লিন করার জন্য হ্যান্ড গ্লাভসও 1 পাউন্ডে পাওয়া যায়। বাড়ির কাঁচের জানলা ফানলাগুলো পরিষ্কার করার জন্য একটা ওয়াইপ কিনে নিলাম। তো এই ওয়াইপের প্যাকেটটাও এখানে দাম পড়ছে 1 পাউন্ড করে। ছোট ছোট মিনি পেন্সিল ব্যাটারি যেগুলো পাওয়া যায়, তো সেগুলোও 1 পাউন্ড করে দাম হয়। একসাথে ওই 7-8টার মতন করে বোধহয় থাকে। এখানে আবার জানেন তো, ব্যাটারি যখন কোনো জিনিসের শেষ হয়ে যায়, মানে ইউজ করার যে ব্যাটারিগুলো হয়, তো সেগুলো আবার যেখানে সেখানে ফেলা যায় না। বিভিন্ন স্টোরেতেই এক একটা নির্দিষ্ট জায়গা থাকে যেখানে ইউজ করা ব্যাটারিগুলো ফেলতে হয়। এছাড়া 1 পাউন্ডে বাড়িতে ইউজ করা বিভিন্ন রকমের জিনিস বা প্লাস্টিকের ঝুড়ি টাইপের জিনিস, সেগুলো 75 পেন্সে পাওয়া যায়। এখানে বাচ্চাদের খেলনার জিনিসপত্রের তো দাম বেশ ভালোই নয়, তবে 1 পাউন্ডেও কিছু কিছু জিনিসপত্র এখানে পাওয়া যায়। না ওটা ফেলে না, আবার গাড়ি। উফ, গাড়ি গাড়ি করে গোটা বাড়িটা। না নিয়ে নিয়েছি তো, চলো লিডল থেকে। বাড়িতে পড়ার জন্য জুতো জুতো তুমি নিতে না। বাড়িতে রেগুলার ইউজের জন্য কাঁচের এই সাদা ছোট প্লেটগুলোর এখানে দাম পড়ছে 75 পেন্স করে। আর একটু বড় সাইজের যে সাদা রঙের কাঁচের প্লেটগুলো আছে, তো সেগুলোর দাম পড়ছে 80 পেন্স করে। এরপরে আমাদের দেশের মতন এখানেও জন্মদিনে বা বিভিন্ন রকম পার্টিতে বাড়িতে গেস্ট এলে ইউজ করার জন্য যে ইউজ অ্যান্ড থ্রো প্লাস্টিকের জিনিসপত্রগুলো পাওয়া যায়, তো সেগুলোরও এক একটা সেটের দাম 1 পাউন্ড করে পড়ছে। এছাড়া বাচ্চাদের ফ্রুট জুস বা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য যে স্ট্রগুলো হয়, তো সেগুলোরও এক একটা প্যাকেট 1 পাউন্ডে পাওয়া যাচ্ছে। যদিও বাড়িতে কোনো অনুষ্ঠান নেই, কিন্তু টুকু যেহেতু ফ্রুট জুস খায় এই স্ট্র দিয়ে, তো তাই জন্য একটা স্ট্রয়ের প্যাকেট আমিও নিয়ে নিলাম। এখানে যদিও এই মুহূর্তে দামটা দেওয়া নেই, কিন্তু এই সমস্ত মোটা মোটা সুন্দর দেখতে ডোরম্যাটগুলো এখানে 1 পাউন্ড করেই দাম। এছাড়া বিভিন্ন রকম ফ্লেভারের বিস্কিট এখানে পাওয়া যায়, যেগুলোর কোনোটা হয়তো 90 পেন্স করে দাম, কোনোটা হয়তো 65 পেন্স করে দাম। তাছাড়া 1 পাউন্ডে বিভিন্ন রকমের বান পাওয়া যায়, আর তার সাথে সাথে বিভিন্ন রকমের চকলেটও এখানে পাওয়া যায়, ওই সবই 1 পাউন্ড করে। এরপরে এই দেখুন, বেবি ওয়াইপস বা কান পরিষ্কারের জন্য যে বার্ডসগুলো হয়, তো সেই বার্ডসের এই গোটা কৌটোটা, এই সব কিছু 1 পাউন্ড করে দাম নেয়। আমাদের দেশের মতন ভেসলিনের ওই পেট্রোলিয়াম জার 1 পাউন্ডে বিক্রি হচ্ছে। এছাড়া বাচ্চাদের বিভিন্ন রকমের বডি ওয়াশ এখানে 1 পাউন্ডে পাওয়া যাচ্ছে। আর এই যে কেকের মতনই বিভিন্ন রকমের রোলস বা ওই স্ন্যাক্স লাতে যেগুলো পাওয়া যায়, তো সেগুলো খেতে ভীষণ ভালো হয়। তো বাচ্চাদের জন্য আমি এখানে এলে এই রোলগুলো অবশ্যই করে নিয়ে নিই। আমাদের দেশে যেরকম শুধুমাত্র সল্টেড বা বাটার দেওয়া পপকর্ন পাওয়া যায়, এখানে আবার সেরকম নয়। এখানে সুইট অ্যান্ড সল্টি পপকর্ন বা ক্যারামেল দেওয়া বা শুধুমাত্র সুইট পপকর্নগুলো পাওয়া যায়। ওই মিষ্টি পপকর্ন একদম খেতে ভালো লাগে না, তো তাই পপকর্ন খাওয়ার ইচ্ছে হলে মাঝে মাঝে ওই সুইট অ্যান্ড সল্টি পপকর্নগুলোই কিনে নিই। আর এর সাথে সাথেই 1 পাউন্ডে পাউন্ডল্যান্ডে কী কী পাওয়া যায় তা মোটামুটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আমাদেরও এদিকে কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। আর তাই সুদীপ্ত এখন বিলিংটা কমপ্লিট করে নিচ্ছে। আর মোটামুটি এখান থেকে কেনাকাটা করা হয়ে গেলে আর কোনো কাজ নেই, তো বাড়ির পথেই রওনা দেবো। টুকু টুকু কোনো কিছুতে হাত দেবে না, তুমি এদিকে এসো। ওটা নিলে ফাইন দিলে। কেনাকাটা করে আমরা বাইরে বেরিয়েছি। আজ যেহেতু শুক্রবার ছিল, তো তাই সুদীপ্তর অফিসের কাজকর্ম সারার পরেই বাইরে বেরোতে হয়েছিল। তো যে কারণে এখন রাত 8টা বেজে গেছে। কিন্তু বাইরে দেখে বুঝতে পারছেন যে এখন রাত 8টা বাজে। চারিদিকে দেখুন না, রোদ এখনো খটখট করছে। এখন তো তবুও 9টা 15-20 মধ্যে অন্ধকার হয়ে যাচ্ছে। এরপরে 10টার পরে অন্ধকার নামবে। এই তো এইখানটায় আমরা আগের দিন এসেছিলাম, এইখানটাই এসেছিল, এবার বুঝতে পেরেছি। আমরাও এবারে গুটি গুটি পায়ে বাড়ির পথে রওনা দিলাম। সুদীপ্তর বরাবরের অভ্যেস হচ্ছে বাজার থেকে আসার সাথে সাথে বাজারের জিনিসগুলোকে গুছিয়ে রেখে দেওয়ার। এখন তাই ব্যাগ থেকে সব জিনিসপত্রগুলোকে বার করে রাখছে গুছিয়ে রাখার জন্য।
আর এই ইয়েটাকে কাটতে হবে না, কি কাটা আছে? ও না, এগুলো কাটাই আছে। কাটা আছে, আলাদা আলাদা করে না, অনেক জায়গাতে না এগুলো জোড়া থাকে, এগুলো কাটা থাকে না। এখানে দেখছি কাটা গেছে। ঠিক আছে। আর এই সব কটার কত পাউন্ড কত হলো? এই গাড়িটা নিয়ে, গাড়িটাই তো বোধহয় 5 পাউন্ড নিল। গাড়িটা নিয়ে মানে 17 পাউন্ড টোটাল খরচ হয়েছিল তার। আচ্ছা আচ্ছা, তো 17 পাউন্ড। গাড়িটা 5 পাউন্ড ছিল তার মধ্যে। বাজার তো হয়ে গেছে। আচ্ছা, টুকগুড় আমি রুটি করে রেখেছি। তো আমাদের কি করব? রুটি করব না কি করব? কটা বাজে? প্রায় 9:15টা বাজে। আজকে রুটি করে কাজ নেই। আমি ওই ম্যাগি এনেছিলাম না, ম্যাগি করে আর রুটির ঝামেলা যাবে। ভালোই হলো। আজকে যেহেতু দোকান থেকে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, তো তাই জন্য ও বললো যে আজকে আর রুটি ফুটি করতে হবে না। তো আমার ভালোই হলো, রুটি করার যে পরিশ্রমটা সেটা বেঁচে গেল। তো আজকে এই 2খানা বাটিতে জল গরম করতে বসিয়ে দিয়েছি, 2টো বাটিতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তার কারণ হলো কুহুকে এমনি যে নর্মাল আমাদের ম্যাগিটা হয়, এই ম্যাগিটা করে দেবো। আর এই গত সপ্তাহে মাংস কিনতে গিয়ে সুদীপ্ত চাইনিজ দোকান থেকে এই নুডলসের প্যাকেটটা এনেছিল, কিন্তু এটা প্রচন্ড ঝাল, মানে বাচ্চারা কোনোভাবেই এটা খেতে পারবে না। তো তাই জন্য আমি আর সুদীপ্ত এই স্পাইসি নুডলসটা খাবো, আর কুহুকে ওই আমাদের দেশের যে প্লেন ম্যাগিটা, তো সেটা করে দেবো। আজকে সকালবেলা জলখাবারে একটুখানি রুটি করেছিলাম, তো ওই একটা লেচি রেখে দিয়েছিলাম। তার কারণ অনেক সময়তেই আমরা বাজারে গেলে, বাজার থেকে ফিরতে দেরি হলে ওই দোকান থেকেই কিছু খাবার দাবারের জিনিস কিনে নিয়ে চলে আসি। কিন্তু টুকু তো সব জিনিস খেতে পারে না, তো ওর খাবার ব্যবস্থাটা আগে থেকে করে রাখতে হয়। তো যাই হোক, এদিকে আমি 2টো বাটিতেই নুডলসগুলো বসিয়ে দিলাম। চাইনিজ দোকান থেকে কেনা নুডলসটা আগের দিনে যখন বানিয়েছিলাম তখন তো জানতাম না যে এতটা স্পাইসি হবে, তো যে কারণে প্যাকেটের মধ্যে যতটুকুনি মশলা ছিল সবটাই দিয়ে দিয়েছিলাম। আর তাতে এত পরিমাণে ঝাল হয়ে গিয়েছিল যে কি বলবো। তো তাই জন্য আজকে 2টো প্যাকেটের মধ্যে 2টো মশলা দিয়েছিল, কিন্তু আমি একটা মশলাই দিলাম। আর এই যে 2টো প্যাকেট আছে, তো এগুলোর মধ্যে ওই সাদা তিল টাইপের জিনিস আছে, তো ওগুলো দুটোই ইউজ করা যেতে পারে, কিন্তু আরও একটা যে লাল রঙের মশলা সেটাকে সরিয়ে রেখে দিলাম। আমরা নর্মাল যে নুডলসগুলো খাই, তো তার মধ্যে যে মশলাগুলো থাকে সেগুলো ডাস্ট টাইপের থাকে, কিন্তু এর মধ্যে যে মশলাটা ছিল সেটা লিকুইড মশলা ছিল। যতদূর সম্ভবত ওই চিলি সস আর সয়া সস মেশানো ছিল। আর এদিকে আমার নুডলসগুলো বাড়া হয়ে গেছে, কিন্তু এখন প্রচণ্ড গরম আছে, একটু পরে খেতে পারবো। এখন দেখতে দেখতে 9টা বেজে গেল, কিন্তু আলো এখনো যথেষ্ট আছে। তো যাই হোক, ডিনার করতে যাওয়ার আগে আজকের ভিডিওটা এখানেই শেষ করে যাচ্ছি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।